হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন করুন একটি মাত্র কাজ, অবশ্যই মন দিয়ে শ্রদ্ধাভাবে ভক্তিভাবে। প্রথমেই বলি, মা লক্ষ্মী দেবী ময়লা মাথা, ময়লা কাপড়, নোংরা ছেঁড়া ভাঙা ফাটা ফোটা এই সমস্ত একদম পছন্দ করেন না। প্রতি বৃহস্পতিবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। মায়েরা সুন্দরভাবে বস্ত্র পরিধান করে থাকবেন। বস্ত্র যদি পুরনো হয় ক্ষতি নেই, কিন্তু যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাই সেই বস্ত্র পরে থাকবেন। এবং বৃহস্পতিবারে নিরামিষ আহার করার চেষ্টা করবেন। রাত্রে পারলে অন্ন খাবেন না। সন্ধ্যায় এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন কি করবেন সেইটা বলছি। রাত্রে যদি আপনারা অন্নটা এড়িয়ে চলেন তাহলে খুব ভালো হয়। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন অন্নটা রাত্রে না খাওয়া ভালো। আর এক কাজ করবেন, একটা প্রদীপ নেবেন। সেই প্রদীপটা মাটির হতে পারে, পিতলের হতে পারে, স্টিলের হতে পারে। একটা প্রদীপ নেবেন, প্রদীপে ঘি দেবেন। ঘি দিয়ে আপনারা সুন্দর করে প্রদীপটা জ্বালাবেন। জ্বালিয়ে কি করবেন, একটা পাত্র নেবেন, প্লেট হোক, বাটি হোক, থালা হোক, নিয়ে তার উপরে আতপ গোবিন্দভোগ চাল নেবেন। সেই চালের উপরে জ্বলন্ত প্রদীপটা দিয়ে দেবেন। জ্বলন্ত প্রদীপটা দিয়ে কি করবেন, প্রদীপের মুখটা ঠাকুর ঘরে ঈশান কোণের দিকে করে রাখবেন। বোঝা গেল? ঈশান কোণের দিকে করে জ্বালিয়ে মা লক্ষ্মী দেবীর সামনে প্রদীপটা দেবেন। এবার বলি, ছোট্ট একটা পাত্রতে আপনারা গোলাপ জল নেবেন। একটুখানি গোলাপ জল নেবেন। গোলাপ জল নিয়ে কি করবেন, তাতে কিছুটা গঙ্গার জল দেবেন। গঙ্গার জল যদি না থাকে শুদ্ধ ভালো জল দেবেন। দিয়ে কি করবেন, এই দুটো আঙুলে করে গোলাপ জল নিয়ে সমস্ত দেবদেবীর গায়ে ছিটিয়ে দেবেন। একদম চরণ থেকে মাথা পর্যন্ত ছিটিয়ে দেবেন। মা লক্ষ্মী দেবীকে এবং নারায়ণকে অবশ্যই দেবেন, এবং যত দেবদেবী থাকবে সবাইকে দিনের বেলাতেও করতে পারেন, সন্ধ্যের সময়ও করতে পারেন। সুন্দর করে গোলাপ জল নিয়ে ছিটিয়ে দেবেন, এবং ঘরে দুয়ারে সব জায়গায় গোলাপ জল সেদিন ছিটিয়ে দেবেন। এবং আপনারা নিজের গায়েও, সম্পূর্ণ গায়ে গোলাপ জল ছিটিয়ে নেবেন। দেখবেন মা লক্ষ্মী দেবীর কি কৃপা পাবেন আপনারা। মা লক্ষ্মী দেবীর সুগন্ধ ভীষণ ভালোবাসেন, এবং গোলাপ জলের সুগন্ধ বেশি করে ভালোবাসেন। আর এই দিন কি করবেন, শরৎ পূর্ণিমার দিন রাত্রে যখন চন্দ্র দেবতা উদয় হবেন, সেই সময় কি করবেন, খোলা আকাশের নিচে গিয়ে চন্দ্রমার আলো আপনারা গায়ের মধ্যে নেবেন এবং আকাশের দিকে চেয়ে থাকবেন এবং চন্দ্র দেবতাকে প্রণাম করবেন। এবার একটা কাজ, পাত্রতে কিছুটা গোলাপ জল নিয়ে আপনারা যে সকালবেলা বা ব্রহ্ম মুহূর্তে মায়েরা বা বাবারা যে পাত্রতে আপনারা বাড়িতে স্নান করবেন, সেই স্নানের জলে কিছুটা গোলাপ জল দিয়ে দেবেন। কিছুটা গোলাপ জল দিয়ে আপনারা সেই গোলাপ জলে স্নান করে নেবেন। স্নান করে নিয়ে আপনারা কি করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনারা ভগবানের সেবা করবেন বা দেবদেবীর পুজো করবেন সুন্দর করে। এই দিন মাকে যখন পারবেন, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন পারবেন, অন্য কোনো ভোগ নিবেদন করতে পারছেন না, শরীর খারাপ বা বিপদ আপদ বা বাড়িতে কিছু একটা হয়েছে বা এমনি পারছেন না, শরীর খারাপ, তাহলে আপনারা কি করবেন, পরমান্নটা অবশ্যই রান্না করে দেবেন। পরমান্ন রান্না করে দেবেন কি দিয়ে, চিনি দেবেন না। আপনারা পারলে গোবিন্দভোগ চাল দেবেন, দুধ দেবেন এবং এলাচ দেবেন, দিয়ে মিছরি দেবেন। মা লক্ষ্মী দেবী এবং ভগবানের মিছরি খুব প্রিয়, ভীষণ ভালোবাসেন মিছরিকে। আপনারা অবশ্যই মিছরি দিয়ে পায়েসটা রান্না করে দেবেন এবং সেই পরমান্ন রান্না করে ভগবানকে তুলসী দিয়ে ভোগ নিবেদন করবেন। তারপরে মা লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে আপনারা দেবেন। এই দিন যদি পারেন মা লক্ষ্মী দেবীর গলায় পরিয়ে দেবেন পদ্ম ফুলের বীচের মালা।
পদ্ম ফুলের বীচের মালাটা পরিয়ে দেবেন। যদি থাকে 1 বছর থাকবে, যদি খারাপ হয়ে যায়, পোকা লেগে যায়, তাহলে তুলে কিছুদিন পরে তুলে আপনারা জলে দিয়ে দেবেন। ঘরের সব রকম শান্তি বজায় রাখতে আপনারা অবশ্যই এই কাজগুলো করুন, দেখবেন সমস্ত রকম শান্তি আপনাদের বজায় থাকবে। আর এই যে গোলাপ জলের গন্ধ, গোলাপ জল দিয়ে যদি আপনারা সুন্দর করে মা লক্ষ্মী দেবীকে, সমস্ত দেবদেবতাকে স্নান করান বা আপনারা ঘরে দুয়ারে ছিটান বা নিজের উপরে ছিটান, তাহলে দেখবেন নেগেটিভিটি এনার্জি, যে নেগেটিভ এনার্জিটা থাকে, যে নেগেটিভ এনার্জি, সেইটা কিন্তু চিরতরের জন্য বাড়ি থেকে বিদায় নেবে এবং যা কিছু পজিটিভ হবে। নেগেটিভ বলতে কিচ্ছু থাকবে না। বোঝা গেল? এই দিন কোনো লোহার জিনিস কিনবেন না, প্লাস্টিকের জিনিস কিনবেন না, কাঁচের জিনিস কিনবেন না। এই 3টে বাদ দিয়ে আপনারা অবশ্যই জিনিস কিনবেন। মা লক্ষ্মী দেবীর কোনো বাসন বলুন বা সোনা বলুন বা রূপো বলুন বা শাড়ি বলুন, যে কোনো জিনিস আপনারা কিনতে পারেন, লোহা, প্লাস্টিক, কাঁচ বাদ দিয়ে। এইভাবে কোজাগরী পূর্ণিমা আপনারা পালন করুন। কেউ কিচ্ছু পারছেন না করতে, কোনো মন খারাপের দরকার নেই, কোনো চিন্তা করার দরকার নেই, কোনো ভয় পাবার দরকার নেই। শুধু একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। অভাবে যদি ঘি নাও কিনতে পারেন, ঘি যদি নাও জোগাড় করতে পারেন, তবুও চিন্তা নেই, আপনারা সর্ষের তেলের প্রদীপই মা লক্ষ্মী দেবীর কাছে জ্বালিয়ে দিন। আপনারা তিল তেলের প্রদীপই মা লক্ষ্মী দেবীর কাছে জ্বালিয়ে দিন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।